হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্লিট স্টাডি। আমি অর্ক। আজকে আমি তোমাদের সামনে সিম্পল ইন্টারেস্টের এই 4টা প্রশ্ন নিয়ে এনেছি। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কীভাবে খুবই কম সময়ের মধ্যে সলভ করে দিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। আমাদের সিম্পল ইন্টারেস্টের একটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এইগুলো প্রশ্ন তোমাদের সামনে কিছুই না, তোমরা দেখার সাথে সাথেই অ্যান্সার করে দেবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে। সিম্পল ইন্টারেস্ট কি? সিম্পল ইন্টারেস্ট হলো একটা নির্দিষ্ট প্রিন্সিপাল দিয়ে দিল, একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট টাইমের জন্য টাকা ইনভেস্ট করা হলো বা ধার নেওয়া হলো, কিছু করা হলো। এবার প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু সেম হবে। ইন্টারেস্টটা আমি প্রত্যেক বছর সেম পাবো সিম্পল ইন্টারেস্টে। প্রথম বছরও যেটা পাবো, সেকেন্ড ইয়ারেও সেটা পাবো, থার্ড ইয়ারেও সেটা পাবো, এবার যত বছর দেওয়া থাকবে সেম পাবো, কারণ আমার প্রিন্সিপালটা ফিক্স থাকবে, প্রিন্সিপালের কোনো পরিবর্তন হবে না। তো সিম্পল ইন্টারেস্টে একটা সাধারণ ফর্মুলা আছে যেটা আমরা শিখেছি। সিম্পল ইন্টারেস্ট সমান সমান RT%। RT%টা আমাদের প্রিন্সিপালের উপর RT%। আমাদের এইটুকুন জানতে হবে, আর কিচ্ছু না। সিম্পল ইন্টারেস্ট। এবার অ্যামাউন্ট বলতে কি বুঝি আমরা? অ্যামাউন্ট সমান সমান আমাদের যেটা প্রিন্সিপাল থাকবে তার সাথে আমরা সিম্পল ইন্টারেস্ট যোগ করে দিলেই অ্যামাউন্ট। এটাই, আর তো কিচ্ছু নেই, এর মধ্যে আর কিচ্ছু নেই। তো আমি তোমাদেরকে জাস্ট এর উপর বেস করেই আজকে এই 4টা প্রশ্ন সলভ করে দেখাবো। তো আমি তোমাদের যখন প্রশ্নটা সলভ করব তোমরা সহজেই বুঝে যাবে যে এই প্রশ্নগুলো কিভাবে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। চলো তাহলে প্রশ্নগুলো সলভ করা যাক। প্রথম প্রশ্নতে আমরা চলে আসি, কি বলছে দেখি। এ সাম অফ ₹400 অ্যামাউন্টস টু ₹480 ইন 4 years। ঠিক আছে। What will it amount to if the rate of interest is increased by 2%? কি বলছে যে একটা নির্দিষ্ট সাম 400 টাকার, সেটা 4 বছরে 480 টাকা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টে। এরপরে বলেছে যদি ইন্টারেস্টটা 2% বেশি হতো বা ইনক্রিজ করা হতো তাহলে আমাদের অ্যামাউন্ট কত হতো? অ্যামাউন্ট মানে আমরা কি জানি? আমাদের প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করে দিলেই অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে কি করব? তো আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টটা তো আমাদের প্রত্যেক বছর যে ইন্টারেস্ট পাবো সেটা সমান পাবো। তো এখানে কি বলেছে, যদি রেটটা ইনক্রিজ করে দিত অবভিয়াসলি আমাদের ইন্টারেস্টটাও বেশি পেতাম। বেশি ডিপে যাব না, ডাইরেক্ট সরাসরি অ্যান্সারে চলে যাব। কি করে? আমরা ফর্মুলাটা কি জানি? সিম্পল ইন্টারেস্ট সমান সমান রেট ইন্টু T% প্রিন্সিপালের উপর RT%। দেখেন RT কত হচ্ছে, আর সমান সমান রেট বলে দিয়েছে 2% ইন্টু টাইম বলছে 8%। আমরা যদি সরাসরি এই 400 যদি 8% বার করি, এক্সট্রা 2%টা বার করি, তো এই 2% যেটা বার করলাম এক্সট্রা, যেটা সিম্পল ইন্টারেস্ট বেরোবে, সেটা আমরা যদি অ্যামাউন্টের সাথে ডাইরেক্ট যোগ করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমাদের 400-র 8% কত হচ্ছে? মুখে মুখে আমরা করে দিতে পারবো। এই 400-র 10% হচ্ছে 40, আর তাহলে হচ্ছে 1% 4, 8% 4 8 32 টাকা। তাহলে আমরা 32 টাকা বেশি পাবো। তাহলে আমরা 32 টাকা বেশি পাচ্ছি। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? আগে অ্যামাউন্ট কত ছিল? 480, ওর সাথে 32 প্লাস করে দেবো, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 512 টাকা অ্যান্সার। তো তোমাদেরকে এতটা পেন পেপার ইউজ করতে হবে না, এইগুলো প্রশ্ন মুখোমুখিই সলভ করবে। তোমরা ডাইরেক্ট ইন্টারেস্ট রেটটা বের করে নেবে। 4 × 2 8%, 400-র 8% কত হচ্ছে? 32 ডাইরেক্ট অ্যামাউন্টের সাথে যোগ করে দিলেই পেয়ে যাবে যে কত অ্যামাউন্ট হতে পারে যদি 2% ইনক্রিজ হতো। তো চলে আসি আমরা নেক্সট প্রশ্নতে। আমাদের সেকেন্ড প্রশ্নটা দেখি কি বলছো। এ সাম ওয়াজ ইনভেস্টেড অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched ₹72 more. The sum is. একটা নির্দিষ্ট সাম আছে, বলে দিয়েছে সেটা 2 বছরের জন্য ইনভেস্ট করা হলো। তো এবার বলছে ও যদি আগে যা রেট ছিল তার থেকে 3% বেশি রেট নিত তাহলে সে 72 টাকা বেশি নিয়ে আনতো, সে 72 টাকা বেশি পেত। আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা জানি কি?
সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে RT%। তো এখানে আর বলতে 3% বেশি যদি হতো, টাইম কত 2 বছরের জন্য, তাহলে আমরা প্রিন্সিপালের থেকে এত % বেশি পেতাম। তো প্রিন্সিপাল জানি না আমরা কত, তো কিন্তু আমাদের বলে দিয়েছে 72 টাকা বেশি পেতাম। তাহলে আমরা কত বেরোচ্ছে, এখানে আর বলে দিয়েছে 3% বেশি হতো, টাইম 2 বছরের জন্য, তাহলে হচ্ছে 6%। এই 6% বেশি বলে দিয়েছে এখানে 72 টাকা, মানে আমরা 6% এখানে প্রশ্নতে পেয়ে গেছি 72 রুপিস। তাহলে আমরা 100% সমান সমান পেয়ে যাবো, সেটাই প্রিন্সিপাল। কত টাইমস, 12 টাইমস। তাহলে 100% সমান সমান কত হচ্ছে, 100 12 টাইমস 1200 রুপিস, অ্যান্সার। আমরা সহজেই এইভাবেই এই প্রশ্নগুলো সলভ করব। চলে আসি এরপরে নেক্সট প্রশ্নতে কি বলেছে। তাহলে এর অ্যান্সার হলো 1200 টাকা, ঠিক আছে। তোর অ্যান্সার হলো কত, 1200 টাকা। তো এর আগেরটা কত বেরিয়েছিল যেন, 512। তো 3 নম্বর প্রশ্নতে চলে আসি। 3 নম্বর প্রশ্ন বলেছে কি, এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 3 years. হ্যাড ইট বিন ইনভেস্টেড 1% হায়ার রেট, ইট উড হ্যাভ ফেসড 24 রুপিস মোর। দ্য সাম অফ মানি ইজ। সেম আগের প্রশ্নের মতোই, আমাদের কোনো সাম বলে দেওয়া নেই, প্রিন্সিপাল বলে দেওয়া নেই, এইটুকুন বলে দিয়েছে 3 বছরের জন্য সেটাকে ইনভেস্ট করেছিল কোনো একটা অ্যামাউন্ট বা কোনো একটা প্রিন্সিপাল। যদি সে 1% বেশি রেট নিত তাহলে সে 24 টাকা বেশি পেত। তো আমরা সেম আগের মতোই করব। আমরা সিম্পল ইন্টারেস্ট সমান সমান জানি RT%। তো এখানে আর বলতে কত বলেছে, 1%, টি হচ্ছে 3%, মানে 3% বেশি পেত, আগে যেটা ছিল তার থেকে 3% বেশি পেত। তা আগের প্রিন্সিপালটা আমরা জানি না কত ছিল, কিন্তু বলে দিয়েছে কত বেশি পেতাম, 24 টাকা। তাহলে 3% সমান সমান 24 রুপিস। তা 100% বের করলে পেয়ে যাবো 100% সমান সমান কত, 3 সমান সমান কত টাইমস যাচ্ছে, 8 টাইমস। তাহলে 100-এর 8 টাইমস করে দেবো, তাহলে কত হচ্ছে 800 রুপিস, অ্যান্সার। আমরা দেখার সাথে সাথে এভাবেই এই প্রশ্নগুলো সলভ করব। এর অ্যান্সার হলো কত, 800 টাকা। চলে আসি 4 নম্বর প্রশ্নতে। তো আমাদের 4 নম্বর প্রশ্নতে চলে আসি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ₹800 অ্যামাউন্টস টু ₹920 ইন 3 years। মানে 800 টাকা 3 বছর পর ইন্টারেস্ট যোগ হয়ে অ্যামাউন্টের পরিমাণ পরিণত হয়েছে কত, 920 টাকায়। একটা সিম্পল ইন্টারেস্ট, সাধারণ বা সরল সুদে। ইফ দ্য ইন্টারেস্টেড রেট ইজ ইনক্রিজড বাই 3%, এবার যেটা রেট ছিল সেটাকে 3% ইনক্রিজ যদি করে দেওয়া হতো তাহলে কত অ্যামাউন্ট হতো। তো এই প্রশ্নটা একদম এই প্রথম প্রশ্নের মতোই। তো আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট সমান সমান তো জানি RT%। তা আর কত বলেছে এখানে, আর 3%, টাইম 3 years সমান সমান 9%, সিম্পল ইন্টারেস্ট সমান সমান 9%। এই 9%টা আমাদের প্রিন্সিপালের উপর আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে যে ইন্টারেস্টটা পাবো, সেই ইন্টারেস্টটা যদি আমি ওই যে অ্যামাউন্টটা দেওয়া ছিল তার সাথে যদি যোগ করে দিই তো ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। আমাদের আর আলাদা করে কোনো রেট বা ইন্টারেস্ট আগের রেট জানতে হবে না বা আগের রেট বার করতে হবে না, ডাইরেক্ট আমরা অ্যান্সারে চলে যাব। তো 9%, তাহলে 800-র 9%, 800 টাকার 9% কত হচ্ছে, 800-র 9% কত, তা 800-র 10% কত, 80 টাকা। 10% 80, তাহলে 9% কত, 72। এটা তো আমাদের জানতেই হবে মুখে মুখে, 72 রুপিস। কিচ্ছু না, আমরা পেয়ে গেলাম 72 টাকা। এই 72 টাকাটা ডাইরেক্ট ওই অ্যামাউন্টের সাথে যোগ করে দিলেই পেয়ে যাব যে তাহলে যদি আমাদের ইনক্রিজ হতো 3% যদি রেট 3 বছর পর, তাহলে আমাদের অ্যামাউন্টটা কত হতো, অ্যামাউন্টে 920-র সাথে আমরা যদি 72টা যোগ করে দিই 72 টাকাটা, তাহলে অ্যান্সার পেয়ে যাবো কত হচ্ছে 992, অ্যান্সার রুপিস। তো আমরা এইভাবেই সহজেই এই প্রশ্নগুলো সলভ করে দিতে পারবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।